মর্নিং ওয়াকে বেরিয়ে যেতে পারে বাবার মতো। খাও খাও মুখে তোলো। এখানে নিয়ে গেলি না তো দেখেই নে যাওয়াগুলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে দীঘার সেকেন্ড দিন। তো এখন আমরা এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করা কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিও হচ্ছে অলরেডি। আচ্ছা চলো। খুলে দিয়েছি। এখন আমরা চলে এসেছি তালসারিতে। দেখো জায়গাটা সত্যি বলতে খুবই সুন্দর। তো এখানে এখন আমরা নৌকোতে যাব বলে কথাবার্তা বলা হচ্ছে। তালসারি থেকে ওপারে ওপারে একটা জায়গা আছে, ওই জায়গাটা যেতে গেলে নৌকো করেই যেতে হয়। তো সেটাই বলা হচ্ছে, আমরা যাব। ভয়তে ভয়তে নৌকোতে উঠছিলাম, ভাবলাম হয়তো রূপ আমার হাতটা ধরবে, কিন্তু না, তার আর সৌভাগ্য নেই। ও নিজের মতোই নিজে থাকে। যখন প্রথম প্রথম ভালোবাসা হয় তখন কিন্তু যখন বাথরুমে যাব তখনও আমাকে হাত ধরে নিয়ে যেত, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। আসলে ভালোবাসা প্রথম প্রথম যখন থাকে তখনই সব কিছুই দেখতে পাবে, কত কেয়ারিং। কিন্তু তারপরে যতই পুরনো হতে থাকবে সেইগুলো ততই মুছতে থাকবে জীবন থেকে। তোমাদের ওই জন্য আমরা ওখানে বসালাম, যাতে তোমরা দেখো এরকম করে মজা হবে। প্রথমবারের মতো নৌকোয় চেপেছি, তাও আবার এত দুলছে। ভয় তো মানে এত ভয় লাগছিল আমার তখন যে আমি বলে বলতে পারবো না, কিন্তু তাও সবার সঙ্গে আমি হাসছি। তুমি দেখতেই পারছো আমার হাসিটাও যেন বলছে একদম পুরোপুরিভাবে আমার হাসি হচ্ছে না। ভয়তে আমার একদম কী যে অবস্থা হচ্ছিলো সে আমিই জানি। তো তাও আমরা ঘুরতে এসেছি বলে কথা, কিছু তো এক্সপিরিয়েন্স করতেই লাগবে, তো সেটাই করছি। ফিলিংস কেমন ফিলিংস আসছে? এখানকার কিন্তু ভিউটা জাস্ট দারুণ দারুণ, এত ভালো লাগছিল। ভয় যেরকম লাগছিল ঠিকই, কিন্তু আস্তে আস্তে ভয়টা একটু একটু করে কাটছিল। আর এত সুন্দর ভিউ দেখে ভয়টা সত্যি চলে গেছে, মানে এত সুন্দর লাগছে। এই জায়গাটা দেখে না একদমই মনে হচ্ছে না যে আমরা দীঘাতে আছি, আমরা যেন মনে হচ্ছে অন্য কোনোটা জায়গায় গেছি, যেখানটা মানে এত সুন্দর লাগছে যে আমরা দীঘাতে নেই, আমরা অন্য কোনো দেশে চলে এসেছি, এরকম একটা ফিল আসছে। আর ফার্স্ট টাইম আমরা দেখলাম ম্যানগ্রোভ, যেটা আমরা সিনেমাতে দেখেছি, বইতে পড়েছি। অ্যাকচুয়ালি আমি নয়, অ্যাকচুয়ালি সবাই আমরা প্রথমবারই দেখলাম ম্যানগ্রোভ আসলে কেমন দেখতে লাগে।
কোথায় যাবে? চলো হ্যাঁ? চলো চলো কোথায় যাবে? কোথায়? ভেবে গেছে। এই দেখো কাঁকড়া, এই দেখো কাঁকড়া, এই দেখো গাছে কাঁকড়া, এই দেখ গাছে কাঁকড়া আছে উঠে এই দেখো, এই দেখো, এই এই দেখ দেখো, এই দেখো, এই দেখো। ওই নিচে কোথায়? তোমার দেখতে পেলাম না তো। হ্যাঁ কাঁকড়াটা কোথায়? কাঁকড়াটা ঢুকে গেল রে হ্যাঁ হ্যাঁ এদিকে আসো। পাঞ্জাবের ডাল আমার হাতে। ঠিক আছে রাখলাম দেখ কাঁকড়া মশাই, হ্যালো মাথার উপরে নেই তো কাঁকড়া? মাথার উপরে ধাপ পারবে না তো? কি অবস্থা, তারা কিন্তু হেভি লাগছে। কেমন নাই দেখো ওকে দেখ এটা কি এ কোথায় কাঁকড়া কামড়ে দিলা? ওই তো ওইখানে বসে আছে। আমি দেখতেই পাচ্ছি না। এই যে এই ডালটা দেখ, এই দেখ কাঁকড়া। বল তুই বল হ্যাঁ এটা কে ফোন করলি মামা, দাদা আমি চটিকে বল আমি ফোন করছি হ্যাঁ বল। আমি স্পিকারে দিয়ে নৌকার মধ্যে রেখে দিই। বাবা কাঁকড়া আবার গাছেও থাকে? দেখ কাঁকড়াটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখে যাও প্রকৃতি আছে কি? দেখো গাছে কাঁকড়া। কোনটার জন্য? কোনের জন্য? আমার যা খুশি হয়ে যাক। দিদি গাছ ধরে দৌড়াচ্ছ কেমন লাগছে? ছড়িয়ে দাঁড়া, অনেক ইজিলি ব্যালেন্স দেখি। করতে পারবি। হ্যাঁ পাটা ছড়িয়ে দাঁড়ালে কর এবার কর, আর অসুবিধা নেই। সাইডে চলে আয়, ভাল লাগছে, মাঝখানে চলে আয়, মাঝখানে ভাল লাগছে। যখন কাঁকড়া পারে নামবে তখন যাবে। এটা এই জায়গাটা নামাই তো কাশ্মীর ফিল আসছে। কাশ্মীরের সেই গ্রাম এলাকাগুলো হয় না, এরকম গরু ছাগল দেওয়া থাকে, ওরকম লাগে। এগুলো কাজু গাছ। এবার একটু সাহস বেড়েছে, এতক্ষণ একটু সাহস বেড়েছে। হ্যাঁ ওই যে ওইদিকে ঢেউ। দাও দাও হাত দাও হাত দাও। পারবো না, অনেক গরম।
আমরা যত ঢেউয়ের দিকে এগোচ্ছি ততই আমাদের নৌকোটা দুলছে, মানে এত জোরে জোরে দুলছে যে আমার প্রচণ্ডভাবে ভয় লেগে গেছিলো। কিন্তু তারও একটা আলাদা এক্সপিরিয়েন্স, মজাও করছিলাম আর সত্যিকারের বিশাল ভয় লেগেছে আমার। অ্যাকচুয়ালি এই জায়গাটা ছিল রেস্ট্রিকশন এরিয়া, এখান থেকে কাউকেই আসতে দেওয়া হয় না, তাও আমরা একটু এসছিলাম যাতে এটার এক্সপিরিয়েন্স দিতে পারি তাই। এইখানটাতেও নৌকো ঘোরাতে বাধ্য হয়েছিল, বিকজ এত বেশি ঢেউ দিচ্ছিল যে আমরা মানে কি বলবো, মানে টাল সামলানো যাচ্ছিল না আর কি, এতটাই বেশি ঢেউ ছিল এখানটায়। এখানে রূপকে বলা হয়েছিল যে তুমি যাও, তুমি গিয়ে চেনটা গিয়ে ফেলে আসো। তো সেই কাজে এসেছিলো, চেনটা মানে ফেলতেই গেছিলো। আসলে যে নৌকো চালাচ্ছিল সে তো নৌকের ওই মেশিনটাকে ধরেছিল, আর ওকে বলা হয়েছিল তুমি এই চেনটা গিয়ে ফেলো, তাহলে গিয়ে সে মানে এই নৌকোটা দাঁড়িয়ে থাকবে। তো সেটাই এখন করা হচ্ছে। বলো তো বেশি ভিতরে গেলে বেশি দোল চলবে, হালকা হালকা। হ্যাঁ নিচে পড়ে যাচ্ছে। না না দরকার নেই। হ্যাঁ বললো যে শোন, সমুদ্রের বিউটিতে কখনো ভুল করবি না, মিস্টিভিয়াস বিউটি, ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর। ডেঞ্জারিয়াস বিউটিফুল, ডেঞ্জারিয়াস বিউটিফুল, ভয়ঙ্কর সুন্দর। এটা আলাদা। দিদি টাইটানিক করুক যাই করুক, এই হাতটা ছাড়বে। আমি না বুঝে গেছি। পজ করছি এবার। হ্যাঁ এবার তুমি একটু মজা। তো আমরা ওখানটা ছেড়ে চলে এসেছি। ওখানে একটা ব্যাপার ঘটেছিল, ওখানটা এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আমার যেখান থেকে নৌকোটা ছাড়া হয়েছিল সেখানকার লোকেরা ভেবেছে হয়তো আমাদের কিছু একটা হয়ে গেছে। তো অনেক দূর থেকে দেখতে পেয়েছে যে আমাদের নৌকোটা ওখানে গিয়ে আটকে আছে। তো ওরা ভেবেছিল আমাদের নৌকো হয়তো খারাপ হয়ে গেছে বা কোনো আমরা প্রবলেমে পড়েছি। তো সেই জন্য ওখানকার যারা ছিল তাদের কয়েকজনকে পাঠাচ্ছিল আমাদেরকে উদ্ধার করতে, কিন্তু পরে গিয়ে মানে ওরা বুঝিয়ে বলেছে আর কি যে না না আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা ঠিক আছি। আর আরেকটা হয়েছিল, আমাদের চেনটা যেটা ফেলা হয়েছিল না, চেনটা উঠছিল না। এটার একটা এক্সপিরিয়েন্স আলাদাই হয়েছে, সেই সময় আর আমার ভিডিও করা হয়নি। যাই হোক, অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে তারপর আমরা যে দ্বীপে আমাদের আসার কথা অ্যাকচুয়ালি ওখান থেকে, সেখানে আমরা এখন এসে পৌঁছালাম। চলে আসো, ওঠো। হ্যাঁ কেমন লাগছে, কেমন লাগছে আমার দিদির, কেমন লাগছে, কেমন লাগছে? এইদিকে তাকিয়ে তাকিয়ে। আমি মজা করছি, করতে দাও। আমরাও করবো যখন করতে দিবি। দেবো। এই দেখো লাল কাঁকড়া, দেখি দাদা একটু। ক্যামেরাম্যান আমাদের ভাড়া করে আনা হয়েছে। পড়ে যাচ্ছি বলে এরকম হাসছো? হাসছো? আমার এমনি একটা রোগ আছে, কেউ পড়ে গেলে আমার ভীষণ হাসি পায়। আমি পড়ার চক্করে ছবি তুললে ভালো হলো, জানো তো? হ্যাঁ, আমার খুব হাসি পায়, কেউ পড়ে গেলে তাও হাসি পায়। হ্যাঁ, তাকে তোলার বদলে আমার হাসতে 5 মিনিট সময় লাগে। হাতের লাল কাঁকড়াটা দেখো। বাবা কি করে ধরে আছে রে? দেখ, আমার সঙ্গে তেড়িবিড়ি করবি, ক্যাকটাসে ফেলে দিবি।
ওই কোথায়? বাবা তোমার গোল্ডেন শাওয়ার। হোয়াইট বাম্বু। কাঁটা যদি ফোটে। কাটা না, বাঁশ ওটা। হাঁটতে পারে না তো। সেই গাছ। দেখ তোদের গাছ। ওটা দাদার গাছ, না এটা কেমন হাঁটতে পারছে না বুড়ো মানুষ। বয়স্ক মানুষ। আমাদেরকে দরকার হলে সব লাঠি একটা করে কি বল আরেকবার বলো? পয়সাকে আনি এখানে ছাড়তে হয়। আমি জানি আরেকবার বলো। পয়সাকে এনে এখানে পয়সা লাগা পয়সাকে এনে এখানে ছাড়তে হয়। পয়সাকে এখানে ছাড়লে কি করে ভগবান? কোথায় ঢুকে যাবে একটা কোনো গাছের মধ্যে? কি খোঁজ এবার? কোন বিল্লি তো? ওই তো ম্যাও আমাদের। কেমন একটা বেশ কোথাও ঢুকে যাবে। কোথাও বেশ একটা ইয়ে ফিল আসছে না, অ্যামাজন মতো, অ্যামাজন জঙ্গলে আমাদের জঙ্গলের ফিল আসছে না। কিছুটা কি সুন্দর ছোটখাটো। মানে গাছ দেখো দাদার লোক, কত কাছে। দাদার এই লোক, গাছের সঙ্গে একটা ছবি তুলে না। দাদার লোক। এখানে শুটিং হচ্ছে, এইসব জায়গায় তো ভালো শুটিং হয়। যাও এই ফুল দিয়েছে। দাও শুট করে আসো। একটু সোশ্যাল ওয়ার্ক করে না। কি আছে? তার সাথে চোরাবালি আছে। বাচ্চা কেন রে? আস্তে আস্তে। ওরে কি? হ্যাঁ মনে হয় এখানটা দাদা তো বহুত ভালো তো। চট করে ছবি তোলো, ছবি তোলো, ছবি তোলো। দেখি এ বাবা, দেখি দেখি কেমন একটা যেন দেখি। এদিকে উল্টো দিকটা, উল্টো দিকটা, উল্টো, হ্যাঁ কোন? কেমন একটা দেখতে জানি না। থাক থাক দূরেই রাখ। এই দেখ ভিডিও ব্যাপারটা বেশ হেভি হচ্ছে। হ্যাঁ নৌকাটা নিয়ে যাচ্ছে আমাদের দাদা। না পরিষ্কার করবো। হয়ে গেলে না ঢুকে গেলে জলটাও ঢুকবে, নোংরা জলটা। দেখাবো তো এবার খুলি। আবার আমার মুখের দিকে ইয়ে করবে। তো এখানে ঘোরা কমপ্লিট। এখন এখান থেকে বেরিয়ে চলে যাব সোজা হোটেলে, আর ওখানে গিয়ে সুইমিং পুলে গিয়ে চান করব। দেখো কী কী আইটেম আছে সঙ্গে, চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, ফ্রাইড রাইস। তো এখন আমরা সবাই মিলে খাবো। এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমরা চলে এসেছি দীঘার বিচে। এটা হলো নিউ দীঘা। তো দেখো জায়গাটা খুবই সুন্দর, এখানে মার্কেট আছে। তো এখন আমরা মার্কেটে ঘুরবো, দীঘার মানে সমুদ্রের ধারে একটু বসবো, টাইম কাটাবো, তারপরে আবার হোটেলের দিকে রওনা দেবো। তো চলো দেখতে থাকো। ওগুলো কি আসছে রে? হেভি দিচ্ছে, হেভি দিচ্ছে।
হ্যাঁ দেখ 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 যেটা আসছে ওইটা বড় হবে। হ্যাঁ দেখো ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ অতটা হবে না এলে পুরো যদি আসতো তাহলে অনেক বড়। এই দিদির চা কই? চা খাবে তো, চা খাবে তো? ও দিদি চা খাবে? না না